প্রিয় বন্ধুরা, আমরা জানি দশরথ মাঝি নামের একজন সাধারণ মানুষ, যিনি এক অসাধারণ ব্যক্তি হিসেবে পরিণত হয়েছিলেন যখন তিনি তার নিজের যে জীবনসাথী, যাকে তিনি অকালে হারিয়েছিলেন, সন্তান সম্ভব হওয়া জীবনসাথীকে সেই পাহাড় টপকে নিয়ে যেতে পারেননি বলে তিনি সেই পাহাড়কেই ভেঙে মানুষের জন্য রাস্তা তৈরি করেছিলেন। এটা কোনো জেহাদ ছিল না, এটা ছিল তার সংকল্প যে আমার জীবনে যে ধরনের কষ্ট বা সমস্যা হয়েছে সেটা যেন আরও কারো জীবনে না হয়, এবং এই কারণে তিনি পাহাড় ভেঙে রাস্তা তৈরি করতে পেরেছিলেন। যখন মজনুকে বলা হয় তুমি লাইলাকে তখনই দেখতে পাবে, লাইলাকে দেখতে পাবে যদি তুমি ওই পাশের যে নদীটা রয়েছে সেই নদীর রাস্তার যে স্রোতটা, সেই স্রোতটা মুখটা ঘুরিয়ে দেবে এবং পাহাড়টা কেটে তার স্রোতটা এদিকে রাজপ্রাসাদের পাশ দিয়ে বইয়ে নিয়ে যেতে পারবে। এবং সেইটা করবার জন্য মজনু তার পুরো জীবনকে প্রমাণ করে দিয়েছে। এটা কোনো জিহাদ ছিল না। এই যে ভালোবাসা, এটা নৈসর্গিক আনন্দ, এটাকে নিয়ে মিথ্যা প্রচার করা কখনোই বাঞ্ছনীয় নয়। এবং এটা যারা করে এদের মধ্যে স্বার্থপর দৈত্যদের মানসিকতা কাজ করে। যারা এটা করে আসলে তার ব্যক্তিগত জীবনে তাদের ভালোবাসা, প্রেম কোনো কিছু তেমনভাবে হয়ে ওঠেনি। যাদের নিজের ব্যর্থতা, নিজেদের অসফলতা এবং ভালোবাসাহীনতার যে কষ্ট, সেই কষ্টটা অন্যের উপর চাপিয়ে দিয়ে তারা নিজেদের সেই পৈশাচিক আনন্দ উপভোগ করার জন্য এগুলোর লাভ জিহাদ বলে প্রচার করে থাকে। এবং এটা প্রচার করার জন্য একটা গোষ্ঠীকে কাজে লাগানো হয়েছে। তাদের কাজই হলো মিথ্যে অপপ্রচার করে এক বিশেষ ধর্মীয় গোষ্ঠী, মানে পরিষ্কার করে বললে মুসলমানদের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ বা অঘোষিতভাবে সংঘাত করবার চেষ্টা শুরু করা হয়েছে। আমরা জানি ডক্টর গায়ত্রীকে যারা খুন করেছিল রেপ করে, তারা সবাই হিন্দু ছিল। নির্ভয়া নামে যে প্যারামেডিক্যাল ছাত্রীটাকে দিল্লিতে খুন করা হয়েছিল অত্যাচার করে, রেপ করে, তারা সবাই হিন্দু ছিল। এমনকি আমাদের তিলোত্তমাকে যে কলকাতায় খুন করা হয়েছে তারা সবাই হিন্দু ছিল। তারা কেউ কারো হয়তো বিশেষ টান থাকতে পারে আমাদের তিলোত্তমার প্রতি, কিন্তু সেটা তো ভালোবাসা ছিল না, সেটা ছিল জিঘাংসা। না পাওয়ার ব্যর্থতা থেকে তারা এমনি করেই এই তিলোত্তমার জীবনটাকে নিয়ে শেষ করে দিয়েছে। আমরা দেখেছি আশিফা নামে ছোট একটা 8 বছরের মেয়ে, যে বালিগ হয়নি, যে প্রাপ্তবয়স্ক হয়নি, তার সঙ্গে 55 বছরের এক বৃদ্ধ, সে তার জিঘাংসা, তার সেই পৈশাচিক বৃত্তি চরিতার্থ করার জন্য তাকে বন্ধক রেখে দীর্ঘ 8-10 দিন ধরে তার সঙ্গে রেপ করেছে। ওই ছোট্ট একটা শিশু তার সেই পৈশাচিক অত্যাচার সহ্য করে শেষ পর্যন্ত তাকে সে প্রাণ দিতে হয়েছে। এগুলো কি? এগুলো কোন জেহাদ? এগুলো কি জেহাদ বলবে? লজ্জা করে না যাদের, যারা লাভ জেহাদ নিয়ে প্রশ্ন তোলে? এমনকি যে মধ্যপ্রদেশের যে মহিলাটিকে 35 টুকরো করে কাটা হয়েছে এবং অথবা তাকে মেরে কেটে তাকে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, সেই বিকৃত মানুষটাকে সে কি লাভ জেহাদের জন্য করেছিল? সে তো একজন হিন্দু ব্যক্তি, পরে প্রমাণ হয়েছে। এবং এই যে কাজগুলো, এগুলোকে মিথ্যে করে সেই গোষ্ঠী যারা কাজ করছে মিথ্যে অপপ্রচার করবার জন্য বিশেষভাবে ভিডিও তৈরি করছে, ভিডিও বিশেষভাবে ন্যারেটিভ তৈরি করে ফেসবুকের মধ্যে অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে চালিয়ে দিচ্ছে এবং নবযুবকদের মনকে বিকৃত করে তুলছে। এরা কারা? এরা কেন এভাবে নবযুবকদের মনকে বিকৃত করে তাদেরকে মানুষ হওয়ার সমস্ত রাস্তার থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে? কেন তাদেরকে এভাবে অত্যাচার করে? এটা কোন জেহাদ? যখন এক বিশাল সংখ্যক জনগোষ্ঠী, যারা কমসে কম ভারতের 34% জনগোষ্ঠী, যারা অন্ধ ভক্তের মতো, অন্ধ উন্মাদের মতো একটা বিশেষ রাজনৈতিক দলের জন্য প্রাণ দিতে প্রস্তুত হচ্ছে, তারা নিজেদের প্রাণ নিয়ে ঠিক করে জানা নেই তারা করবেটা কি। তাদের বাবা মার জন্য তাদের কোনো দায় নেই। তাদেরকে বৃদ্ধ বয়সে যে সম্ভব অন্ধের জ্যোষ্ঠী বলে যেটা কথা থাকে, সেই সেবা করার জন্য তার মনোভাব নেই। নিজের মাকে যারা বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আছে, তারা এই কয়েকজন মুষ্টিমে হাতে গোনা কয়েকজন লোকের কুর্সি পাইয়ে দেওয়ার জন্য, তাদের কুর্সিকে প্রতিষ্ঠিত করার জন্য যে অন্যায়, যে ধরনের পাপাচার তারা করছে, তাদেরকে কি নাম দিতে হবে? এটা কোন জেহাদ? এটা কোন জেহাদ?
আবার কিছুদিন আগে যেটা দেখা গেছিল, বারবার রেল লাইন থেকে ডিরেল্ড হচ্ছিল, ওখানে হয়তো এমন কোনো অজ্ঞাত ব্যক্তিরাও ছিল যাদের কোনো ধর্ম পরিচয় জানা যায়নি। দু একজনের জানাও গেছে যারা রেলেরই কর্মচারী ছিল, তাদের নিজের তথাকথিত নাম পাওয়ার জন্য ডিরেল্ড করে হাজার মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিল। যদিও মৃত্যুর সংখ্যা সে তখন কম ছিল, কিন্তু যদি মরে যেত। তাহলে এই যে ধরনের মিথ্যে অপপ্রচার করা হচ্ছে, এই যে মিথ্যে ইন্টেলিজেন্সের নামে মিথ্যে প্রচার করার জন্য গোষ্ঠীকে তৈরি করা হয়েছে, সেই গোষ্ঠীগুলোকে কি ভবিষ্যৎ দিচ্ছে আমাদের তথাকথিত নেতারা? তাদের তো কোনো ভবিষ্যৎ নেই, কারণ তাদের নিজের কোনো গুণ তৈরি করেনি। উইদাউট হ্যাভিং এনি growth or development of personal qualities of getting a good service, good job, they cannot survive in this earth. None is going to give any mercy towards them. And then why? কেন এদের এই ধরনের অত্যাচার করা হচ্ছে? এটা এই ধরনের মানুষকে কেন বিকৃত করা তোলা হলো? কেন মালবিয়া নামের ব্যক্তি তার এক গ্রুপ নিয়ে এভাবে অপপ্রচারের দায় নিয়েছে? গোয়েবলস, যেমন আমরা জানি, গোয়েবলস নামের একজন বিকৃত ব্যক্তি জার্মানি হিটলারের হয়ে অনেক অপপ্রচার মিথ্যে করেও হিটলারের প্রাণ নাশ থেকে হিটলারকে বাঁচাতে পারেনি। হিটলারকেও শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হয়েছে। নিজের দাড়ি কাটার খুর দিয়ে তিনি তার নিজের গলাকে ছেদন করেছিলেন, এবং তার নিজের প্রেমিকা, যিনি তার ভাগ্নি ছিলেন নিজের, তারও গলা তিনি কেটেছিলেন। এই ধরনের যে নির্মম প্রবৃত্তি যাদের মধ্যে কাজ করছে, সেই লোকগুলোই আমাদের সমাজের নেতা হয়ে দাঁড়িয়েছে। এদের অত্যাচার থেকে দেশকে বাঁচাবে কে? আমরা যারা সচেতন আছি, আমরা যারা বুঝতে পারছি যেটা অন্যায় হচ্ছে, সে অন্যায়কে অন্যায় বলার মতো সাহস নেই, অন্যায়কে অন্যায় বলার মতো মনের জোর নেই, কোনো রিজন নেই, কোনো যুক্তি নেই। এই যে যুক্তিহীন কথাগুলো তথাকথিত সভ্য দেখতে মানুষ, কিছু যারা ভালো জামা কাপড় পরে থাকে, কিন্তু কথাবার্তা বলার মধ্যে দিয়ে বোঝা যায় যারা বিকৃত মানের কিছু অশিক্ষিত মানুষ, অর্থ অশিক্ষিত মানুষ। তারা পয়সা আছে বলে জামা কাপড় ভালো পরে বটে, কিন্তু যখন কোনো পত্রকারের সামনে কথা বলে, তাতে বোঝা যায় যে তাদের এই বায়াসড অ্যাটিটিউড, একপেশে মনোভাব, কিছুতেই তাদেরকে মানুষ হিসাবে যে সেন্স অফ রিজনিং, যে বিচারবোধের সাহায্যে কথা বলা দরকার, সেটা তারা করে উঠতে পারে না বা করে না। এই যে অন্ধভক্তির যে প্রবল প্রতিপত্তি এখন ভারতের কোণে কোণে ছড়িয়ে পড়েছে, এটার থেকে দেশকে বাঁচাবে কে? আমরা দেখেছি যে এই কিছুদিন আগে পর্যন্ত, বিগত কিছুদিন আগে পর্যন্ত শ্রীলঙ্কান গভর্নমেন্ট মেজরিটারিয়ানিজম বলে এক ধরনের পদ্ধতি অবলম্বন করেছিল। মেজরিটারিয়ানিজম মনে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। এখানে সংখ্যাগরিষ্ঠ মানে যারা সংখ্যা অধিক, তাদের সমস্ত অধিকার থাকবে। বৌদ্ধরা সেখানে 74%, সেই 74% বৌদ্ধরাই শুধু চাকরি পাবে, 74% বৌদ্ধরা ইউনিভার্সিটিতে দাখিলা পাবে, 74% বৌদ্ধরাই ডাক্তারি চান্স পাবে, আইআইটিতে চান্স পাবে, 74% বৌদ্ধরাই সমাজের বিভিন্ন বড় বড় পদে যে কাজগুলো রয়েছে, যে প্রশাসনিক দায়িত্ব আছে, তারাই শুধু পাবে। এবং বাকি তামিল হিন্দু, তামিল যারা মাত্র 14% ছিল, আর 5% মুসলিম, এদেরকে নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে গণ্য করা হয়েছিল। তাহলে সেই শ্রীলঙ্কান গভর্নমেন্ট যখন তামিল ব্রাহ্মণদের এবং মুসলিমদের নিম্ন শ্রেণীর প্রাণী বলে বিবেচনা করে তাদেরকে অনেক অত্যাচার করেছে, তবুও কি তারা তাদেরকে শেষ করতে পেরেছে? তো 5% মুসলমানকেও তো শ্রীলঙ্কান মেজরিটারিয়ানিস্ট বুদ্ধিস্টরা শেষ করতে পারেনি। তাহলে 70% মুসলিমকে কি করে, কোথায়, কিভাবে ছুঁড়ে ফেলে দেবে? বঙ্গোপসাগরে না ভারতবর্ষীতে? যারা এগুলো প্রচার করছে, এগুলো অর্ধোন্মাদ, পাগল, এদের মানসিক বিকৃতি ঘটেছে, এবং এদেরকে সঠিকভাবে ডাক্তারি চিকিৎসা করে মানুষ হিসাবে গড়ে উঠবার জন্য উৎসাহ যোগাতে হবে। তারা, কেননা তাদেরও মানুষ বেঁচে থাকার এবং মানুষ হিসাবে পৃথিবীতে কিছু করে তারপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার প্রয়োজন রয়েছে। তারা যদি না করতে পারে, তাহলে মানুষ হিসাবে তাদের পরিচয়ের কোনো দাম নেই।
তো আমি আশা করব যারা কিছু এখনো পর্যন্ত কিছুটা মানবিক গুণকে ধরে রেখেছেন, যাদের মধ্যে সেই বিদগ্ধ মানসিকতা রয়েছে, যাদের মধ্যে বিচার শৈলী রয়েছে, যারা একপেশে মনোভাব নয়, যারা শুধু রাজনৈতিক ধান্দাকে নিজের জীবনের ধর্ম বলে মনে করে না, যারা মানুষ হিসাবে নিজের পরিচয়কে ধরে ধরতে চেষ্টা করছে, যারা ভালো সত্যিকারের সঠিক শিক্ষা, সঠিক কালচার নিয়ে, কৃষ্টি নিয়ে বড় হয়েছে, তাদের মধ্যে যাদের রবীন্দ্রনাথের গুণ রয়েছে, কাজী নজরুল ইসলামের যাদের মধ্যে গুণ রয়েছে, যাদের মধ্যে প্রফুল্লচন্দ্র রায়ের গুণ রয়েছে, যাদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো গুণ রয়েছে, যাদের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো গুণ রয়েছে, সেই সমস্ত মানুষগুলোকে জাগাতে হবে। তাদেরকে নষ্ট করে, তাদেরকে উন্মাদ করে হাতে বড় বড় হাতিয়ার বা তলোয়ার ধরিয়ে দিয়ে বা খড়গ ধরিয়ে দিয়ে প্রদর্শন করানোর জন্য বিশাল একটা মিছিল বার করিয়ে দিয়ে তাদেরকে উন্মাদনায় ডুবিয়ে দিলে হবে না। কারণ যখনই তারা এভাবে উন্মাদনায় ডুবে গিয়ে কোনো ধরনের অপকর্ম করছে, প্রশাসন তো তাদের হাতে তাদেরকে ছেড়ে দেবে না। এমনকি উত্তরপ্রদেশের মতো সরকারও এই ধরনের উন্মাদনা করার লোকগুলোকে জেলে পুরেছে, যদিও তাদের শারজিল খানের মতো অত দীর্ঘদিন ধরে রাখেনি, তবুও তাকে তো ধরা পড়েছে, তবুও তাদের তো বিচার মধ্যে যেতে হচ্ছে। এই যে অপকর্ম করার দায়, এই দায় বাবা মারও শুদ্ধ হচ্ছে। তাই প্লিজ প্লিজ অনুগ্রহ করে নিজের সন্তানদের অপকর্মের দায় থেকে বাঁচান, তাদেরকে বড় করে তুলুন। বড় করে তুললে নিশ্চয়ই আপনারও কাজে লাগবে, আমারও কাজে লাগবে, সমাজের বাকি সবার কাজে লাগবে এবং সর্বোপরি তাদের নিজেদের কাজে লাগবে। ভালো একটা সংসার জীবনযাপন করে, ভালো একটা সমাজের গোষ্ঠী তৈরি করে তারা যখন এই পৃথিবী থেকে যাবে, তখন লোকে অন্তত সন্তুষ্ট বলবে যে হ্যাঁ, আহারে সেই ভালো ছেলেটি ছিল, সে আজ আর নেই। কিন্তু যে উন্মাদ পাগলের মতো গোষ্ঠী আপনারা তৈরি করার জন্য ছেড়ে দিয়েছেন, অথবা RSS এর মতো একটা বিকৃত রাজনৈতিক সংস্থা, যতই বলুক যে এটা রাজনৈতিক সংস্থা নয়, RSS হচ্ছে সবচেয়ে বিকৃত একটা রাজনৈতিক সংস্থা, যেটা অরাজনৈতিক সংস্থার মিথ্যে আড়াল রেখে তারা রাজনীতিতে পুরো প্রবেশ করে ফেলেছে এবং তাদের বিকৃতি থেকেই এই ধরনের কাজগুলো তারা করার চেষ্টা করছে। হেডগিয়ারের মতো একটা গাওয়ার লোক, যার মধ্যে কোনো মানবিক গুণ ছিল না, যার মধ্যে কোনো হিউম্যানিটি ছিল না, তার দ্বারা আদর্শে অনুপ্রাণিত হয়ে অথবা তথাকথিত গুরুজি, সেই যে গুরুজি ছিল, সেই গুরুজি তার মধ্যে শুধু দাড়ি গোপ ছাড়া আর কোনো গুণগুলো সাধুর মতো ছিল না, তাদের কথা শুনে যারা এখন লাফাচ্ছে, তাদের লাফানোটা বন্ধ করতে হবে। তাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। এবং এটা যারা চেষ্টা করছে না, যারা সন্তানদের এভাবে নিজেদেরকে পথভ্রষ্ট করে ভুল রাস্তাতে পাঠিয়ে দিচ্ছে, তাদের থেকে তাদের মানে পতন থেকে, তাদের এইভাবে বিনাশ থেকে কেউ রক্ষা করতে পারবে না যদি আপনারা নিজেরা নিজেদের সন্তানকে বাঁচাবার চেষ্টা করুন। আমি আমার সন্তানদের বাঁচাবার চেষ্টা করেছি, তাই কোনো ধরনের উন্মাদনায় তারা বিশ্বাস করে না, কোনো ধরনের পক্ষপাতিত্ব বিশ্বাস করেন। ব্যাস, আমি নিজেই ওই কোনো ধরনের পক্ষপাতিত্ব বিশ্বাস করি না। আমি সকল মানুষ যাতে ভালো থাকে, সকল হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই যেমন আগে ছিল, 2014 আগে যেমন কারো কোনো ভয় ছিল না, কারো কোনো বিকৃতি ছিল না, কিছু কিছু হয়তো ছিল, সে তখন RSS প্রভাবী হয়েছে। এখনও যদি এই ধরনের বিকৃত মনোভাবের মানুষগুলো সমাজ থেকে ছেটে ফেলা হয়, তাদেরকে একঘরে করে দেওয়া হয়, তাহলে নিশ্চিত হবে আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে থাকবে এবং তাদের পরবর্তী প্রজন্ম শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে। এটা যদি করতে পারেন তবে আমাদের সবারই শান্তি হবে, সবারই বাঁচতে পারবো। তবেই মনে হবে যে সত্যি সত্যি বসুধৈব কুটুম্বকম, পুরো পৃথিবী আমাদের কুটুম্ব। আমাদের এই কুটুম্বগুলোকে কিছুতে দূরে করা যাবে না, বা তাদের হত্যা করে, লাভ জেহাদের নামে হত্যা করে, অথবা সাম্প্রদায়িকতা নামে হত্যা করে, অথবা তথাকথিত স্লোগান তুলে শ্রীরামের নামে হত্যা করে বা অত্যাচার করে কিচ্ছু লাভ হবে না। এটা ওদের বোঝাতে হবে। যদি বোঝাতে না পারেন, সম্মুখ হতে আপনার নিজের, আপনার সন্তানের এবং আপনার পরিবারের। এটা বুঝে নিতে যদি না পারেন, এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। দয়া করে এগুলো বুঝুন এবং যারা বুঝতে পারছেন তারা নিজেদের ছেলেমেয়েদের বোঝান। ঠিক আছে, আমি এখানে শেষ করছি এই আশা রেখে যে আপনাদের সদ্বুদ্ধির উদয় হোক, আপনাদের মধ্যে মানবিক উদয় হোক। আর যে ধরনের বিকৃত মানসিকতা সম্পন্ন লোকেরা নিজেদের পদের লোভে পশ্চিমবাংলার মতো একটা স্বাধীন এবং স্বচ্ছ মনোভাব সম্পন্ন মানুষদের বিকৃত করার চেষ্টা করছে, এবং বিশেষ করে শহরে
একটা বিশেষ বিভাজনমূলক নীতি তৈরি করে শহরের লোককে বিকৃত করছে, তাদের মধ্যে মানবিক গুণগুলো নষ্ট করে দিচ্ছে। আমি তাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা নিজের একটু ভাবুন, ভাবলে কি ক্ষতি? আমি সাইদুর রহমানকে আপনি মেরে ফেললেন, তাতে যুধিষ্ঠির কি করে উন্নতি হবে? সাইদুর রহমানের সম্পত্তি হয় তাদের ছেলে মেয়ে পাবে, অথবা তার বংশের লোকেরা পাবে, অথবা রাষ্ট্র নিয়ে নেবে। আপনি তো পাচ্ছেন না। আর এমনি করে সম্পত্তি ভাগ করা হয় না যে সব মুসলিম মেরে দিলাম আর সম্পত্তি জমিগুলো ভাগ করে 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 সবাইকে দিয়ে দেওয়া হবে। তাই যদি হতো তো এতগুলো বিশাল জনগোষ্ঠী যারা বাংলাদেশ থেকে এসেছে, যারা শরণার্থী হিসেবে এসেছিল এই 1971-এর সময় অথবা তার দেশ বিভাগের সময়, তাদের অনেকে এখনো ওই শুধু বসতবাটির কয়েক শতক জমি ছাড়া জীবন ধারণের মতো কোনো বিশেষ বিকল্প করে দেওয়া হয়নি। তাদের দণ্ডকারণ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, অথবা তাদের এমন এমন ঘিঞ্জি এলাকায় তাদের জায়গা দেওয়া হয়েছে, তাদের ছোট্ট একটা কুটরি কবুতরের সেই খাঁচার মতো ঘর করা ছাড়া তাদের বিশেষ কোনো স্কোপ থাকে না। এবং এমনই একটা ঘিঞ্জি পরিবেশে তারা কোন ধরনের সমাজ গোষ্ঠী তৈরি করতে পারবে? তারা তো একই ধরনের মানসিকতা নিয়ে গড়ে উঠবে। তাই অনুরোধ করছি যে এই ধরনের বিকৃতি থেকে আমাদের সন্তানদের বাঁচান, তাদেরকে বোঝান যে যা কিছু বলা হচ্ছে, যা কিছু করা হচ্ছে ধর্মের নামে, এসব মিথ্যে, এসব অপপ্রচার এবং জিহাদ বলে আসলে কোথাও কিছু নেই। আমরা কেউ জিহাদ করতে আসিনি। বাঁচবো যে কদিন 65, 60, 70, সে কদিন যেন শান্তিভাবে বেঁচে থাকতে পারি। আমাদের যারা বুড়ো হচ্ছে, তাই যুধিষ্ঠিরই বুড়ো হোক বা রহমানই বুড়ো হোক, দুজনেই যেন বাড়িতেই থাকতে পারে, কাউকে যেন আবার বৃদ্ধাশ্রমে গিয়ে উপস্থিত হতে না পারে, কারো লাভ ঝাঁটা খেয়ে তার অপমান সয়ে যেতে থাকে জীবনের বাকি সময়টা কাটাতে না হয়, তাদের যেন অভুক্ত না খেয়ে যেন জীবন কাটাতে না হয়। এই জিনিসটা করবার জন্য নিজের সন্তানের মধ্যে সঠিক কালচার, সঠিক কৃষ্টি, সঠিক মানবিক গুণের গুণগুলোকে বিকশিত করুন, তাহলে সবার মঙ্গল হবে। আর তা না হলে এর যে সমূহ ক্ষতি হবে, এর থেকে কেউ বাঁচবে না, আপনিও নয়। ভালো থাকুন, ভালো রাখতে চেষ্টা করুন।